আমি ভুল করে দেখলে আমি মাপ চাই, ক্ষমা চাই। তুমি আমার কাছে ফিরে আসো, রনকের কাছে ফিরে আসো, রবিনের কাছে ফিরে আসো। আমার ছেলের মুখের দিকে তাকাচ্ছে না, আমার ছেলে ভাত খাইতে পারে না, বাবার চিন্তায়, বাপের টেনশনে কারো কাছে কথাও বলতে পারে না ভালো মতো। মোহাম্মদ রফিকুল ইসলাম একজন সাধারণ মানুষ, যিনি ছিলেন গ্রামের মুখ ফোটা কথা বলা এক আদর্শ বন্ধুসুলভ ব্যক্তি। বিগত 4 মার্চ 2025 হঠাৎ নিখোঁজ হন। তার নিখোঁজ হবার খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে পরিবারের সদস্য, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিখোঁজ রফিকুলের স্ত্রী রাশিদা, যার জীবন আজ অন্ধকারে ঢাকা পড়েছে, সমাজের প্রতিটি মানুষের কাছে স্বামীকে ফিরে পাওয়ার জন্য আকুল আবেদন। রাশিদার চোখের কোণে ঝরে পড়া অশ্রু যেন তার ব্যথা, উৎকণ্ঠা ও অপেক্ষার অভিব্যক্তি। তিনি বলেন, রফিকুল তার জীবনের অন্য বস্ত্র আর বাসস্থানের চেয়েও বেশি। তিনি আমার সহকর্মী, আমার সাথী। তার শূন্যতা আমার হৃদয়ে ক্ষতের সৃষ্টি করে। স্বামী রফিকুলের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী রাশিদা। তিনি বলেন, তিনি ছিলেন হাস্যোজ্জ্বল, সদালোপী এক মানুষ। যে কোনো সমস্যাতেই তিনি আমার পাশে দাঁড়াতেন। আমাদের একটি পুত্র সন্তানও আছে, তার চেহারায় বাবার অভাব স্পষ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ স্বামীর সন্ধান কামনা করে রাশিদা একটি ভিডিও বার্তা প্রকাশ করেন, যেখানে তিনি বলেন, আমি সমাজের সকল মানুষের কাছে আবেদন জানাচ্ছি, যদি কেউ জানেন আমার স্বামী কোথায়, দয়া করে আমাদের সাহায্য করুন। এদিকে রাশিদার আহ্বানটি শুনতে যেন পুরো গ্রামবাসী মানবী হয়ে উঠেছে। স্থানীয়রা তৎপরতার সাথে রফিকুল ইসলামকে খুঁজতে বিভিন্ন স্থানে অভিযানে নেমেছেন। বাসন থানায় নিখোঁজের বিরুদ্ধে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। রফিকুলের নিখোঁজের ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, তিনি ছিলেন একজন মানবপ্রেমী ব্যক্তি, যার প্রতিটি কাজ ছিল মানবতার ছোঁয়া। তার নিখোঁজের বিষয়টি নিঃসন্দেহে একটি বড় সামাজিক সমস্যা। টেনশন থেকে আমাকে তুমি খালাস। রাশিদা বলেন, আমি জানি আমাদের সমাজে এখনও মানবিকতার ছোঁয়া আছে। মোহাম্মদ রফিকুল ইসলামের নিখোঁজ হওয়া ঘটনাটি একটি মানবিক সংকট। দ্রুত সময়ের মধ্যে স্বামীকে ফিরে পাবেন রাশিদা এবং তার একমাত্র সন্তান। সমাজের প্রতিটি সদস্যকে আহ্বান জানানো হচ্ছে যেন একজন মানুষের জন্য, তার পরিবারের জন্য আমরা যেন এক হয়ে উঠি। মানবিকতা কখনোই হারতে পারে না, সেই উদাহরণ সৃষ্টি করি আমরা সবাই। যে মানুষ একবার যদি সকালে নাস্তা টাইম মতন খাইতে না পায়, সে থাকতে পারে না। না খেয়ে সে আছে, না খাইয়া আছে, না কীভাবে আছে আমি বলতে পারতেছি না। কিন্তু আমি যদি ওনার সাথে, আমার সাথে অভিমান করে উনি যায় থাকে, আমি ওনাকে ফিরে চাই। আমি আর কখনো কোনো দিন তাকে আমি কিচ্ছু বলবো না। আমি, সে যদি আমার উপর অভিমান করে যায় থাকে, আমি তাকে ফিরে পেতে চাই। আমি তাকে ফিরে আসতে আমি কোনোদিন কখনো তার আর কিচ্ছু, আমি যদি কোনো ভুল করে থাকি বা কোনো কিছু বলে থাকি, আমার প্রতি উনি যদি অভিযোগ করে মন রাগ করে যায় থাকে, তাহলে উনি যাতে ফিরে আসে, আমাকে কাছে ফিরে আসে। আমি ওনাকে আর কখনো, যতদিন আমি বাঁচবো, আমি কোনোদিন কোনো কথা ওনাকে বলবো না। উনি যাতে আমার কাছে ফিরে আসে, আমি এটা আশা করি। জনগণের কাছে আশা করি যাতে জনগণ ওনাকে ফিরে দেয় আমার কাছে। পাইলে সবাই যাতে মনোযোগ দিয়ে আমার এই লাইফটা শুনে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে। আমার জীবনে কেউ নাই, আমি এতিম অসহায়। আমার একটা ভাই নাই, মা নাই, বাপ নাই। আমার স্বামী, আমার ছেলে, আমার সব কিছু। আমার স্বামী পাশে না থাকলে আমার জীবনই ব্যর্থ। আমার স্বামী আমার পাশে থাকলে আমার শক্তি, আমার জোর, আমার কথা বলতে সাহস। আমার স্বামী আমার পাশে থাকলে আমার আজকে কয়দিন ধরে খাওয়া নাই, ঘুম নাই। আমি চোখ বন্ধ করলে মনে হয় যে তার শব্দ পাই, সে ঘরে কথা বলতেছে। আমি বুঝতেই পারতেছি না যে সে কেন গেল, কীভাবে গেল। তার নাতিরে থুইয়া সে কীভাবে গেল। আমারে বুইলা থাকতে পারি, কিন্তু তার নাতিরে বুইলা থাকতে পারবো না। তার একটা ছেলেরে বুইলা থাকতে পারবো না। আমি বলতেছি, তুমি জেগে নিয়ে আসো, তুমি ফিরে আসো। অন্তত তোমাকে আমার লেগে না আসো, তুমি রনকের লেগে ফিরে আসো। রনক তোমাকে খুঁজতেছে, রনক তোমাকে ডাকতেছে, দাদা দাদা করে। তুমি রনকের মুখের দিকে তাকায় ফিরে আসো। তুমি জেগে নিয়ে থাকো, রনকের মুখের দিকে তাকায় ফিরে আসো। আমার এই টেনশন থেকে আমাকে তুমি খালাস করে মুক্তি দাও।
আমি ভুল করে দেখলে আমি মাপ চাই, ক্ষমা চাই। তুমি আমার কাছে ফিরে আসো, রটকের কাছে ফিরে আসো, রবিনের কাছে ফিরে আসো। আমার ছেলের মুখের দিকে তাকাচ্ছে না, আমার ছেলে ভাত খাইতে পারে না বাবার চিন্তায়, বাপের টেনশনে কারো কাছে কথাও বলতে পারে না ভালো মতন। রনকের দাদা, তুমি যেখানেই থাকো, তুমি রনকের কাছে ফিরে আসো, তুমি রনকের কাছে ফিরে আসো, রনকের কাছে ফিরে আসো। ঠিক আছে। কি 4 তারিখ আনুমানিক সকাল 9:45 বা 9টা। কি নাম আপনার হাজবেন্ড? আমার হাজব্যান্ডের নাম হলো মোহাম্মদ রফিকুল ইসলাম, তার ছেলের নাম কুরবান আলী ভুইয়া রবিন, আমার নাম রাশিদা বেগম, তার নাতির নাম রনক। এবং আরেকটা না থাকার কথা না, কেউ আমার স্বামীকে সরাই রাখছে কিনা, কেউ আমার স্বামীকে আটকে রাখছে কিনা, বা সরাই রাখছে কিনা, গোপন করে রাখছে কিনা, আমি এটা বুঝতে পারতেছি না, আমি জানতে পারতেছি না, আমি এটা জানতে চাই। এবং আমার ছোট ননদ যেদিন চলে গেছে আমার স্বামী, আমি দুপুর 1টা বাজে ওর ফোন নাম্বার পাইছি, আমার স্বামীর মোবাইলে সকালে ফোন দিছে, তখন ওই নাম্বার আমি ফোন দিছি, আমি জানি না যে ওর নাম্বার। উনি কি ফোন নিয়ে গেছে না ফোন? না, ফোন থুয়ে গেছে, কোনো কাপড় চোপড় নেয় নাই, টাকা পয়সা নেয় নাই, যে জুতা ঘরে পায়ে দিত 1 কাপড়ে উনি ওই জুতা পরে নাস্তা খাইতে যায়। সাধারণ মানুষ যেমন একটু দোকানে যায়, একটু হোটেলে যায়, এরকম উনি গেছে বাসা থেকে বের হয়ে। উনি কিচ্ছু নিয়ে যান নাই, ওনার লাইসেন্স, ওনার ভোটার আইডি কার্ড। দেশের সব মানুষকে বলতেছি, আমার স্বামী যেখানে আছে, যেভাবে আছে, আপনারা আমার কথা ফলো করে, খেয়াল করে আমার দিকে তাকাইয়ে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিবেন এবং আমাকে খোঁজ দিবেন, তথ্য দিবেন কোথায় আছে। এবং আপনারা সবাই আমার জন্য শেয়ার করবেন, সবাই সবার কাছে শেয়ার করবেন, যাতে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমার স্বামীকে পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়। কেন আমি তো বলতে পারতেছি না যে সে এখন কোথায়, কী অবস্থায়, কীভাবে